তিন চাকার বাহন রিকশা। ঊনবিংশ শতাব্দীর শেষে অবিভক্ত বাংলায় দেখা গেছে হাতে টানা এই গাড়ি। শুরুতে অভিজাতদের বাহন হিসেবে পরিচিত ত্রিচক্রযান ১৯৪৭ সালে দেশ ভাগের পর ছড়িয়ে পড়ে সারা দেশে। তবে হাতে টেনে নয়, দুই পায়ে প্যাডেল চালিয়ে যাত্রী পরিবহনের এই বাহন হয়ে ওঠে সবার গন্তব্যে যাওয়ার মাধ্যম। মিয়ানমারের রেঙ্গুন থেকে চট্টগ্রামে প্রথম রিকশা আসে ১৯১৯ সালের দিকে। সেসব রিকশাকে আকর্ষণীয় করে তুলতে আঁকা হতো হরেক রকমের চিত্র। ৫০ ও ৬০-এর দশকে রিকশা চিত্র করা হতো চলচ্চিত্র তারকাদের প্রতিকৃতি অবলম্বনে। স্বাধীনতা পরবর্তী সময়ে রিকশা চিত্রে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ। এরপর দেশের রাজধানী ঢাকা এবং গ্রামের জনজীবন, প্রাকৃতিক দৃশ্য, ফুল পাখি হয়ে ওঠে রিকশা চিত্রের বিষয়বস্তু। বাদ যায়নি বিভিন্ন মেয়েথে কিংবা ধর্মীয় কিংবদন্তিও। সবকিছুই ছিল এ ধারার চিত্রীদের অপূর্ব কল্পনা শক্তির অন্যতম নিদর্শন। আমি ১৫ বছর ধরে রিক্সা চালাচ্ছি। এর আগে আমরা এই রিক্সার পিছনে যে আদিশ হইতো বা বিভিন্ন ধরনের ডিজাইনিং করা হইতো, তো এটা আমরা করতাম। তো এখন মানে ডিজিটাল যুগ হিসাবে ওটা কমে গেছে, যার কারণে আমরা এখন রিক্সা চালাচ্ছি। ওটা একদম মোটেই নাই আর কি। আগে পিছনে আঁকা হইতো বিভিন্ন রিক্সার মধ্যে, তো ওটা একদম টোটালি কাজ নাই, যার কারণে এখন ওটা বন্ধ হয়ে গেছে। বর্তমানে এখন আমরা রিক্সা চালাই খাচ্ছি আর কি। জাপান ও ব্রিটিশ জাদুঘরে স্থান পাওয়া রিকশা ও রিকশাচিত্র ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে। আলোচিত হয়েছে বাংলাদেশের চারুকলার ইতিহাসে অপ্রাতিষ্ঠানিক শিল্পীদের কৃতিত্ব। কিন্তু গত ৭৫ বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে যে শিল্পধারা নিজ গুণে বিকশিত হয়েছে, সেটা এখন হারিয়ে যেতে বসেছে। এই বঙ্গের প্রথম রিকশাচিত্রী সুনীল দাসের মতো অনেক শিল্পী হারিয়ে গেছেন পৃষ্ঠপোষকতার অভাবে। তো রিকশার পিছনে বিভিন্ন ধরনের আর্টিস্ট থাকতো, ধরেন নায়ক নায়িকার বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের থাকতো। এখন এগুলা করে না, এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, তো এখন আর এগুলা করে না, এখন সাদা শীতের উপরে চলে। বর্তমানে ডিজিটাল প্রিন্টের ব্যবসা রমরমা হওয়ায় রিকশাচিত্রের প্রচলন অনেকটা কমে গেছে। চট্টগ্রামে এখন ১০-১৫ জন রিকশার কারিগর রিকশাচিত্রের কাজ করে থাকেন। তারা বলছেন, রিকশাকে আকর্ষণীয় করতে টিনের প্লেটের উপর রং তুলি দিয়ে এখন শুধু ফুল পাখির ছবি আঁকা হয়। অনেক রিকশা মালিকের চাহিদা শুধু নাম আর মোবাইল নম্বর। ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ৬ ডিসেম্বর স্বীকৃতি পেয়েছে রিকশাচিত্র। ৫০ ও ৬০-এর দশকে চলচ্চিত্র তারকাদের প্রতিকৃতি অবলম্বনে এই রিকশাচিত্র করা হতো। আবার ৭০-এর দশকে শহরের দৃশ্য অবলম্বনে রিকশায় ছবি আঁকা হতো। স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে বিষয়বস্তু করে রিকশাচিত্র করা হতো। তাছাড়াও গ্রামীণ জনজীবন, পাখি, ফুল, প্রাকৃতিক দৃশ্য এগুলোও ছিল রিকশাচিত্রের বিষয়বস্তু। হাতে আঁকা প্লেটের বিকল্প হিসেবে বর্তমানে ডিজিটাল প্রিন্টের ব্যাপক বৃদ্ধি হওয়ায় আমাদের এই রিকশাচিত্র আজ হুমকির সম্মুখীন। রিকশাচিত্রীরা পেশা পরিবর্তন করেছে, খুঁজে নিয়েছেন বিকল্প কাজ। বর্তমানে রিকশাচিত্র নিয়ে কাজ করছে নানা সংগঠন। লোকজ সংস্কৃতির অংশ হিসেবে এই শিল্পের সঙ্গে তরুণদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন তারা। চাইছেন লোকাল আর্টিস্ট বা লোকাল মার্কেট নিয়ে দূর হোক হীনমন্যতা, মূল্যায়ন হোক চিত্রশিল্পীদের। যারা লোকশিল্পী ছিল, যারা রিক্সা পেন্টিং করতো, ওনারা যে পরিশ্রম করতো, এই পরিশ্রমের পিছনে অর্থাৎ পরিশ্রমের যে মূল্যায়ন, এটা বর্তমানে একদম কমে গেছে। আমরা মানে একটা লোক কাজ করলে, একটা রিক্সা পেন্টিং করলে তার যে মানে অর্থমূল্য দেওয়ার কথা, সারাদিনে পারিশ্রমিক দেওয়ার কথা, এটা সাধারণত ওরা ওভাবে পায় না। যার ফলে অনেকেই এই মানে যে রিক্সা পেন্টিংয়ের যে কাজ, ওখান থেকে ওরা অব্যাহতি দিয়েছে, অন্য পেশায় চলে গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তথ্য মতে ৭০ লাখ মানুষের বসবাস বন্দরনগরী চট্টগ্রামে। বর্তমানে সড়কে নিবন্ধিত প্যাডেল চালিত ৭০,০০০ রিকশা আছে। যদিও নিবন্ধনের বাইরে আছে আরও প্রায় ২০,০০০। রিকশাওয়ালার কষ্ট, পরিশ্রম, আনন্দ বেদনার সাক্ষী হয়ে জীবন্ত গল্পেরা ছুটে চলে এই রিকশার সঙ্গে। যারা আসলে এই বিষয়টাকে মানে কাজ করতে চায়, যারা শিল্পী, যারা আগ্রহী, এদেরকে নিয়ে যদি একটু কোনো প্রতিষ্ঠান বা সরকার যদি বা শিল্পকলা বা বিভিন্ন সংগঠন যদি এগিয়ে আসে, নিঃসন্দেহে এই বিষয়টা বিশ্ব ঐতিহ্যে যে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটাকে আরো সামনের দিকে এগিয়ে রাখার সুযোগ হয়। ধন্যবাদ।
ইউনেস্কো যাকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে, সেই রিক্সাচিত্র সংরক্ষিত হোক, জাদুঘরে নয় বরং মানুষের কাছে ঠাঁই পাক, পৌঁছে যাক সবার অন্তরে, এমনটাই প্রত্যাশা।